সে পছন্দের ব্যক্তি জনাব সাজিদুল বারী স্যার। স্যারকে আমি ডায়াসে আহ্বান করি। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আল্লাহর রহমতে অনেক ভালো। গতকালকে লিডার্স ক্লাবে কারা কারা অ্যাটেন্ড করতে পেরেছিলেন একটু হাত তুলবেন। অসংখ্য মুখ। আমরা যারা অ্যাটেন্ড করছে তাদের জন্য একটু তালি দিই। এটা দীর্ঘ অপেক্ষার একটা ফল। আর অনেকে আমরা এটাকে ফিল করি না বা অনেকে আমরা ওটাকে মিস করছি অথবা আমরা অনেকে বুঝি না। এটা কেন হয়, কি জন্য হয়, এটা সম্বন্ধে আমি 2টা মিনিট কথা বলি। টোটাল আমি আপনাদের সাথে 10 মিনিট থাকবো। না, আর বেশি থাকা যাবে না। আজকে প্রোগ্রামটা হচ্ছে পুরাটা হচ্ছে মুক্তাসারের। মুক্তাসার প্রোগ্রামটা করবেন, যার কারণে মুক্তাসারকে আমাদেরকে বেশি সময় দিতে হবে। আর এটার উদ্দেশ্য সম্বন্ধে পরে বলবো, আগে একটু এটা বলে দিই। আপনারা একটু চেষ্টা করবেন। গতকালকে যেহেতু রিডার্স ক্লাবটা আপনারা দেখেছেন, আপনাদের কেমন লাগছে? অনেক ভালো লাগছে। এতগুলি লোকে যদি হাত তুলেছেন কিন্তু বলছেন অনেক ভালো, তাহলে এর অর্থ কি আর কি এটা বুঝবো যে সবাই হাত তুলছেন বাট সবাই অ্যাটেন্ড করেন নাই, এরকম চিন্তা করবো? তাহলে সবাই একসাথে বলতে হবে আপনাদের কেমন লাগছে। তাহলে হাত তোলার সাথে কণ্ঠের একটা মিল আছে নাকি? আগে হাত উঠছে বেশি, কণ্ঠে উঠছে কম, তাহলে বুঝা যাচ্ছে অল্প কিছু সংখ্যক লোক মনে দেখতে গেছে আর আমাকে দেখেছে অনেক হাত। বিষয়টা এরকম না? আচ্ছা, আমরা সবসময় কথা এবং কাজের সাথে মিল রেখে কাজ করি। আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এতটা গুছানো কাজ আমরা করতেছি সারা বাংলাদেশে, এটা দেখে আপনাদের মনটা ভরে যাবে, কাজ করার জন্য অনেক বেশি ইচ্ছা করবে। যখন আপনার ভিতরে একটা কনফিডেন্স লেভেল বাড়ে তখন কাজ করার ইচ্ছে বাড়ে না কমে? রাইট, বাড়ে। আপনারা সবসময় রেসপন্স করবেন। যে কোনো সময় ট্রেনিং প্রোগ্রামে রেসপন্স করলে আপনাদের মনের আকুতিটাও প্রকাশ করা যায়, সাথে সাথে এটাও হয় যে আপনি যখন বুঝে যান যে আপনার ভিতর থেকে একটা উচ্চারণ হয়, যখন আপনি এটা পারবো শব্দ উচ্চারণ করেন তখন আপনার ভিতরে এমনটা কাজ করে যে আমি এটা করতেই পারবো। আর আপনি যখন না হবে না, দেখা যাক কি করি, চেষ্টা চালাই, এরকম শব্দ হলেই কিন্তু ওটার ফল অতটা সুচারু এবং দক্ষ এবং স্মার্টলি হয় না। এজন্য আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কনফিডেন্স লেভেল রেখে এবং সুচারুভাবে জোরালোভাবে আমরা কথা বলার চেষ্টা করবো। ঠিক আছে? আচ্ছা, লিডার্স ক্লাবের উদ্দেশ্য হচ্ছে 4টা। কয়টা? 4টা। শোনার পরে বলতে হবে 4টা উদ্দেশ্য। নাম্বার 1 উদ্দেশ্য, লিডার্স ক্লাবে আমরা অ্যাটেন্ড করার মূল 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে যে আমরা স্পাউসদেরকে আসার একটা অপরচুনিটি দিই। তাহলে আমরা সবাই কি কাজ করি অ্যাজ এ এজেন্ট হিসেবে, অ্যাজ এ ইউনিট ম্যানেজার হিসেবে, ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কাজ করি। যে লেভেলে কাজ করি না কেন, আমি ধরে নিলাম যে প্রথম একজন এজেন্ট হিসেবে কাজ করেন। যদি আপনি এজেন্ট হিসেবে কাজ করেন তাহলে হবে কি, আপনি আপনার ওয়াইফটাকে যখন এই ধরনের একটা প্রোগ্রামে নিয়ে আসবেন, সে তখন চারিদিকে একটু নজর রাখবে আর বলবে আমার হাজবেন্ড তো দেখি অনেক ভালো, ওয়াও, তাকে দেখি স্টেজে নিয়ে যায়, তাকে দেখি তালি দিই, আমার তাকে দেখি শুট করাই দিই। না না, মানুষটার সাথে এইভাবে কথা বলাটা আসলে ঠিক হচ্ছে না। না, বাসায় গেলে দেখবেন মানে ঘরে যখন ঢুকবেন আগে হয়তো আপনি যখন নক করতেন না, যে আইসে ভেজাল রাতের 11টা কি যে করে এটা আল্লাহই জানে। আর আমরা তো আসি, অনেকে আসি না, হ্যালো হাই তো করি, এই যে তোমার হাজবেন্ডকে দেখছি যে রিক্সার মধ্যে জরিনার সাথে হতেই তো পারে। এটা যখন হয় তখন মাথা তো আর ঠিক থাকে না, সেইগুলো মাথায় নিজে আজকে আসো, তাই না? কি যে করবো এটা ওর ব্যাপার। কিন্তু এ ধরনের কিছু ভিতরে কাজ করে কিনা? আবার নাও হতে পারে, আমি এমনি বললাম আর কি। আবার এমনি তো তার ঘুম ধরছে খুব ভালো, আপনি বিরক্ত করতেছেন, স্বাভাবিক কারণ তার কাছে অশান্তি লাগতেই পারে। কিন্তু এই লোকটা যে এত পরিশ্রম করে ঘরে ঢুকেছে সেটা সে ফিল করার মতো সুযোগ হয় না। বাট এইখানে লিডার্স ক্লাবে আসার পরে দেখে মাশাআল্লাহ, ঠিক আছে, তাহলে ভাত দেওয়ার সময় বলতে যে গ্লাসটা এই গ্লাসটা একটু ধুয়ে দে তোর আব্বারে, তোর আব্বু তো যেই ক্লাসের মানুষ, এই গ্লাসটা এইভাবে দিচ্ছস, না না না, পারলে কাপড় দিয়ে মুছে দিবে। হ্যাঁ, ইয়েস, মুছে দিবে কিনা? ওকে, এই সম্মানটুকু তাকে ফিল করাইতে হবে। তাকে যদি ফিল না করান তাহলে কি সে কি মিস করবে না? তাহলে কে মিস করাচ্ছে? আপনি। ঝামেলা কে করতেছেন? আপনি তাকে এই স্বচ্ছ সুচারু একটা সেটআপমেন্টে তাকে দেখাইতে হবে। দুই হচ্ছে লিডার্স ক্লাবে যখন আপনি আসেন তখন আপনার মনটা একটু প্রফুল্ল হয় কেন? বড় কোনো প্রোগ্রামে গেলে মনটা একটু খুশি লাগে না? কারণ আমি দেখছি যে আমাদের অনেককে দেখি
তাই না? আমার মাঝে মধ্যে আমাদের দেখলে সাস 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 তা আমি কই লাগে আমার গ্লাস একটা লাগে মানে এটা লাগে এই জন্য যে তুই যখন ওখানে যাওয়া আমাদের স্যার বলবেন এগুলো আপনি শুনবেন আপনার তুমি যখন ওখানে যাওয়া তখন বলবা যে এটা আমাদের স্যার তাহলে আমি যদি তো তোমার স্যার যদি পারেন না স্যার এটা কি স্যার তখন আমি একটু ভাবলি না যা আছি তার থেকে একটু আর কি ভালো থাকে এগুলো লাগে তোমাদের সাপটা সুন্দর আছে আপনি যদি মাঝে মধ্যে দেখে মনে দেখলেন যে এখান থেকে না ভালো লাগছে আপনি একটা প্রিন্ট বাইক করে দিলেন প্রিন্ট বাইক করে আপনি যেখানে বসেন সেখানে রাখলে বলে দেখো আমার এমডি স্যার ডিউটি স্যার সাথে ছবি তুলছি এটা কে এটা আমাদের তাহলে বোঝা যায় তুমিও মনে হয় এদের রেসপেক্টটা আসো তোমার মনে হয় ওদের দরকার দেখায় অথবা তুমি এই কোম্পানির একজন এটা কি দেখার দরকার আছে কি নাই Right. তারপরে কিছু ছবি টবি রাখবেন এগুলি যখন এজেন্ট আসবে এজেন্টকে দেখাবেন যখন আমি এখানে কাজ করতেছি দেখো তুমি এই ফাঁকে ফাঁকে এটা দেখো যে আমি লিডার্স ক্লাব গেছিলাম যে দেখো আমাদের লিডার্স ক্লাব হয় তো ও যখন দেখবে তখন আপা আপনি তাহলে ও মা মা আপা এই আপনার মতো এরকম হতে কি করতে হবে আপা প্লিজ আমি করবো আমি কাজ করবো বলবে কিনা এইটা হলো 2 নম্বর ঠিক আছে 3 নম্বর হচ্ছে লিডার্স ক্লাবে আসার পরে আপনার মধ্যে একটা চেঞ্জ কি চেঞ্জ হয় যে না এই কোম্পানির মধ্যে কিছু মনে মাল মশলা আছে এরা খরচ টরচ যেহেতু করছে এদের অবস্থানটা এরকম এবং আমরা একটা ডকুমেন্টারি প্রামাণ্য চিত্র দেখেছি না দেখার পর আপনি বলেছেন এত কোটি টাকা কোম্পানির আছে নাকি 4 নম্বর হচ্ছে আমাদের এমডি স্যার আমাদের চেয়ারম্যান স্যার যে বক্তৃতাগুলো দেয় এই বক্তৃতাগুলো শোনার পরে আপনি অন্য যাদের থেকে শুনেন ধরেন আমার থেকে শুনছেন সুভাষিস থেকে শুনছেন হারুন থেকে শুনছেন দিলানি থেকে শুনছেন না আমাদের যারা মার্কেটিং এ বেসিক্যালি আমি এখন একটু ভালো হয়েছি আগে তো ভালো ছিলাম না বুঝছেন না আগে তো আমি মার্কেটিং এ কাজ করছি না মানুষের টাকা থেকে পকেটে রাখছে রাখবার কোথায় রাস্তায় রাখবো নাকি আমি বলতেছি পকেটে কিন্তু কারো টাকা রাখা যাবে না কিন্তু আসলে ব্যাটা আমি 98 সালে আমি পকেটে রাখছিলাম কিন্তু আমি এখন একটু ভালো হয়ে গেছি না মুরগি কার মুরগি কার বুঝলেন না কথা মুরগি আমার সীমানাতে যখন হুজুর বক্তৃতা দেয় কারো হক খাওয়া যাবে না কোনো কিছু করা যাবে না বলে কিনা হুজুরে বলার পরে দেখা যায় মুরগি যখন তার সীমানা ঢুকে যাওয়ার পরে কোলায় কয় যে আব্বা কত সুন্দর মুরগি আমি আব্বু এটা আমি পালবো বা আমি খাবো বলতে পারি কিন্তু তখন বলে যে না এটা পরের হক বলে না আব্বা তখন কি করে বলে না এটা নিয়মে নয় খাওয়া যাবে না আচ্ছা একটা ফতুয়া বাই করি এই মুরগি কার জোরে বলে মুরগি বলে কার এই মুরগি কার এই মুরগি কার কেউ উত্তর দেয় না 3বার বলার পরে যেহেতু কেউ উত্তর দেয় না এটা জবাই করা যেতে পারে নাকি ফতুয়া ধরুন জায়গা মতো আসি গেছি ফতুয়া বাই করতেছি না টাকা পকেটে রাখা যাবে না খবরদার জিরো টলারেন্স আপনারা কিন্তু খাই পেলাম কোন বাতিল হয়ে যাবে কিন্তু আমিও তো রাখছি তো ভালো হওয়া ভালো তো হয়েছে কিন্তু টাকা রাখা যাবে টাকা ভাঙা যাবে কারণ আমি টাকা রাখছি কিন্তু টাকা ভাঙিনি টাকা রাখা যাবে ভাঙা যাবে না আমরা প্রত্যেকটা অফিসারে এই হলো লিডার্স ক্লাব শেষ আর লাস্ট 13 মিনিট হয়ে গেছে সরি ভাই লাস্ট এটা হচ্ছে আমরা যারা এখানে কাজ করি এই যে প্রশিক্ষণের জন্য আমরা ওস্তাদ আনছি দেখছেন ওস্তাদ ইজ গাগুমা সরি মানে মাইন্ড করিয়েন না শব্দ বেটেড হয়ে গেল মানে আপনাদের বোঝার জন্য বলতেছি মানে এটা সেরকম জন্য কথা আনছি তাহলে বুঝলাম না জিন তারাই তো হইল প্রথমে একজনের কাছে নিয়ে গেছে হেতু দান্দাবাস ওই যে সুর মন্ত্র সু এ টু ঠিক আছে না এখন এই ওস্তাদেরই কাম না ওই ওস্তাদেরই দিছি বুঝেন না কথা পাশের একটা ওস্তাদ আছে ওস্তাদে বলে যে বোতল নিয়ে আয় ওটা নেমনে দিব সেট লাগে যাবি শুনবি তুই শুনবো জি শুনবো শেষ কাজ হয় না ভাই এত সুন্দর বেশি বুঝেন না তিনি তো পাই গেছে নিয়ে তো যাইব এই ওস্তাদের নিয়ে এসছি এই ওস্তাদ বলছে কলম কোথায় কি আছে মায়ের দই শাখা শাখা কিন্তু লাগবে
এমন একটা টিপস দিবে, তারে বোতলের মধ্যে ভরে দিবে, আর বোতলের মধ্যে ঢুকার পরে দেখে ধোঁয়া ধোঁয়া দেখা যাবে, উপর দিয়ে ক্লিপ মারি দিবে, মানে ঢাকনা মারি দিবে। ঢাকনা মারার পরে শেষ 2000 বছর আর এরকম দেখা হবে না। ঠিক আছে না? মেয়ে এখন ভালো হয়ে গেছে। আম্মা তুই আমার চিনছস? ওরে মা, ফিরে পাইছি না? এরকম ট্রেনিং নিলে আপনি ফিরে পাবেন। কি পাবেন? ওরা যৌবন ফিরে পাবেন। যে আগে যা করছিলাম কাজ এখন 3 গুণ বেশি হবে। লাভও হবে। কয় গুণ হবে? 3 গুণ হবে। তাহলে কিসের দরকার? প্রশিক্ষণের দরকার। 6 মাস ধরে আপনাদের ব্রেনে ধুলাই দেওয়ার জন্য এই উস্তাদের নিয়ে আসছি। খালি মন দিয়ে শুনবেন, কথাগুলো ইমপ্লিমেন্ট করবেন, সিম্পিতি দেখাবেন এবং ইম্পিতি নিবেন এবং ফিল্ডে গিয়ে নিজের অবস্থানকে শক্তিশালী করে পরিবারকে নিয়ে ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে। ভালো আল্লাহ।